সো হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাডি ভাই বাংলা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমাদের থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা গ্রুপ সির পেপার করেছি 2017 সালের। তারপরে আমরা ফুড এসআই শিফট 1 করেছি। আর আজকে আমরা শিফট 2 করবো। তো এইভাবেই কনসিস্টেন্সির সাথে 19খানা ক্লাস যারা কমপ্লিট করবে তাদের একটা কিচ্ছু বাকি থাকবে না। কমপ্লিট জিকে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ক্লাস রিভিশনও হয়ে যাবে, আর এই ক্লাসের মাধ্যমেই প্র্যাকটিসও হয়ে যাবে। তো বলার কিচ্ছু নেই, সব কিছু মুখস্থ হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকবে না। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেলসে ক্লিয়ার করতে করতে চলবে। ঠিক আছে? আর বাকি ম্যাথ ইংলিশ যেমনভাবে যেখান থেকে করছো করতে থাকো। আর এরকম পিওয়াই কিউ সেট করতে পারলে আরও ভালো। ওগুলোতেও সেম একইভাবে কাজ করবে। তো চলো আজকে দেখি ফার্স্ট কি আছে কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত। তো এটা রাইট অ্যান্সার, বৈজ্ঞানিক হয়ে যাবে। তো এপিজে আব্দুল কালাম থেকে আমাদের কি কি জানতে হবে? তো সবার প্রথম জানো, এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয় ভারতের। তো ফার্স্ট, ইনি আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। কত নম্বর প্রেসিডেন্ট ছিলেন? 11তম প্রেসিডেন্ট। ঠিক আছে? আর যেটা মনে রাখবে, এখান থেকে হচ্ছে বুকস অ্যান্ড অথার্সের কোয়েশ্চেনগুলো ফাঁসে। তো সবার প্রথম মাথায় রাখবে এনার যে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, এটা কি বহুবার আসে এক্সামে। এটার নাম হয়ে যাবে উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার। ঠিক আছে? আর দুটো বই মনে রাখতে হবে তোমার, একটা হচ্ছে ইগনাইটেড মাইন্ডস, আরেকটা হচ্ছে ইন্ডিয়া 2020, এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম। তো এখানে ইন্ডিয়া 2020 লিখে দিয়েছে। ঠিক আছে, এইটুকুতেই মনে রাখবেন। আর কি? আচ্ছা, যেমন এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিল, কমেন্ট করে জানাবে এখন বর্তমান প্রেসিডেন্ট কে। আর যে প্রেসিডেন্ট শব্দটা বলছি বারবার, এটা ভারতের আর্টিকেলে, মানে কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেল? মনে রাখবে এটা 52তম আর্টিকেল। ঠিক আছে? আর প্রেসিডেন্ট থেকে আর দুটো আর্টিকেল ভালো করে জানতে হবে, যেটা থেকে কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে 60, ওথ অ্যাফার্মেশন। আরেকটা 61, ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে কি? পদত্যাগ করানো। এগুলো পরে যখন আর্টিকেল পড়াবো আরো ভালো করে ডেপথে পড়াবো। এইটুকু মনে রাখবে। এখানে বলা হচ্ছে 52তে যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। নেক্সট বলছে নিম্নলিখিত একটির বৈজ্ঞানিক পরিবার অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো এখানে ভিটামিন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আগের দিন ভিটামিন আর ডিজিজগুলো বলেছিলাম। তো এখানে একটা জিনিস ইনক্লুড করে নাও, প্রোটিন। প্রোটিনের অভাবে কি হয়? কোয়াশিও করে। নেক্সট কোয়েশ্চেন দেখি। বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত। বাক স্বাধীনতা হচ্ছে মৌলিক অধিকার হয়ে যাবে। তো মৌলিক অধিকার যখন আসলো, পুরো ফান্ডামেন্টাল রাইটসটাই করিয়ে দিই। দেখো মন দিয়ে দেখো। ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে আছে। আর কত নম্বর পার্ট? পার্ট 3। এই দুটো জিনিস বারবার আসে এক্সামে, এসএসসির এমটিএস হোক যাই হোক। আমাদের ফান্ডামেন্টাল রাইটস কত আর্টিকেলের মধ্যে আছে? 12 থেকে 35টা আর্টিকেলের মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটসটা বোঝানো আছে, বলা আছে পার্ট 3-তে। তো এবার এইখান থেকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন 12 আর 13টা হচ্ছে ডেফিনেশন লেখা আছে, এর মধ্যে সেরকম কিছু নেই। ঠিক আছে? তো আসল জিনিস এখান থেকে চলছে। 14 থেকে 18 পর্যন্ত আমাদের হচ্ছে রাইট, রাইট টু ইকুয়ালিটি। আচ্ছা, 14 থেকে 18 যেমন রাইট টু ইকুয়ালিটি, এবার এর মধ্যেও ভাগ হয় 14, 15, 16, 17, 18। 18 যেমন অ্যাবলিশন অফ টাইটেল। ঠিক আছে? তো ওগুলো হচ্ছে এর পরের ভিডিওতে যখন আবার এই আর্টিকেল সম্পর্কে পাবো, তখন আরও ডেপথে আলোচনা করে দেবো। কারণ এখন ডেপথ করলে প্রচুর বড় হয়ে যাবে, প্লাস হচ্ছে মনে রাখাও কঠিন হয়ে যাবে। তো এখন এইভাবে কনসিয়াস করে দিচ্ছি, এটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে তারপরে এগুলোকে আবার ভেঙে ভেঙে করাবো। তো 14 থেকে 18 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, 19 থেকে 22 হচ্ছে ফ্রিডম, 23-24 মনে রাখবে, এটা হচ্ছে এক্সপ্লয়শন। আর রাইট এগেনস্ট এক্সপ্লয়শন, হিউম্যান ট্রাফিকিং এর মধ্যেই পড়েছ। আর হচ্ছে 25 থেকে 28 হচ্ছে আমাদের ধর্ম, এটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ান। আর হচ্ছে 30-30 কালচারের উপর, কালচার। আর একটা জিনিস আছে 32। আগের দিনও বলেছিলাম 32টা। বি আর আম্বেদকর এটাকে হচ্ছে আমাদের ভারতের কনস্টিটিউশনের সোল অ্যান্ড বডি বলেছিল। তো এটা হয়ে যাবে রেমেডিস, মানে হচ্ছে সংশোধন টাইপের।
কনস্টিটিউশনাল রেমেডিস। তো এইভাবে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা এখানে কমপ্লিট হয়ে গেল। আর একটা কোয়েশ্চেন আছে যে এই ফান্ডামেন্টাল রাইটটা বড় করা হয়েছে কোন দেশ থেকে? যেই দেশ থেকে বড় করা হয়েছে তার নাম হচ্ছে ইউএসএ। ঠিক আছে? কারণ আমাদের যে কনস্টিটিউশনটা হয়েছে না, অনেক কিছু থেকে বড় করে করে অনেকগুলো চ্যাপ্টার বানানো হয়েছে, যেমন ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ। তো এগুলো সব যখন করাবো তখন একটা একটা করে করিয়ে দেবো, ভালো করে বুঝতে সুবিধা হবে। তো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ইউএসএ থেকে বড় করা হয়েছে আর্টিকেল 12 থেকে 35, পার্ট 3-তে 12 থেকে 13 ডেফিনেশন, 14 থেকে 18 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, আর 19 থেকে 22 হচ্ছে ফ্রিডম, 23-24 এক্সপ্লয়েশন, আর 25-28 হচ্ছে রিলিজিয়ান, 29-30 হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশন, আর 32 হচ্ছে রেমেডিস। এইটুকু মনে রাখলেই হবে। নেক্সট দেখো, সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ হেরিটেজ তকমা দেওয়া হয়েছে, তো এটা হয়ে যাবে দুর্গাপুজো। 2021 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ পুজো হিসেবে তকমা দেওয়া হয়েছে। তো ইউনেস্কো থেকে আমাদের যেগুলো জানতে হবে, আমাদের ভারতে মোট 44খানা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। তো যার মধ্যে হচ্ছে রিসেন্টলি অ্যাড হয়েছে, প্রত্যেক বছর এরকম অ্যাড হতেই থাকে। যেমন দুর্গাপুজোটা হয়েছিল 2021 সালে অ্যাড। আমাদের এখন 2025 পর্যন্ত টোটাল 44খানা ইউনেস্কো হেরিটেজ সাইট আছে। যার মধ্যে রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। আর যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি আর পশ্চিমবঙ্গেরই এক্সাম, রাজ্য সরকারের এক্সাম, তো আমাদের রাজ্যে টোটাল কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? তো এর অ্যান্সার হয়ে যাবে 4টে। ফার্স্ট হচ্ছে সুন্দরবন, সালটা মনে রাখবে, 1987 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ মানে ইউনেস্কো তকমা পেয়েছে। তো এটা বারবার এক্সামে আসে, এই সালটাও আসে, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে দার্জিলিং। দার্জিলিং আর রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। তার সাথে সাথে হচ্ছে 2023 সালেই শান্তিনিকেতনটা অ্যাড হয়েছে। শান্তিনিকেতন আর হোয়শালা এই দুটো নিয়ে 43টা ছিল, আর এই বছর এই মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপটা নিয়ে 44 হয়েছে। ঠিক আছে? তো ইউনেস্কো সাইট থেকে এইটুকু মনে রাখলেই হবে। আরেকটা মনে রাখবে যে এই সুন্দরবন যেমন ন্যাশনাল পার্ক হেরিটেজ সাইট 1987 সালে হেরিটেজ ইউনেস্কোর আন্ডারে হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, এরকমই 1973 সালে এটাকে টাইগার রিজার্ভ করা হয়েছিল। তো এই সালটাও মনে রাখতে হবে, 1973 টাইগার রিজার্ভ, আর হচ্ছে 1987 হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট হয়েছিল। এই দুটো সাল মনে রাখবে। নেক্সট দেখো, বলছে জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত? আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড। তো এটার অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। আগের দিন জলদাপাড়া করেছিলাম, জলদাপাড়া আলিপুর দুয়ারে। আর হ্যাঁ, আসাম থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক দেখে রাখি। একটা তো কাজিরাঙ্গা, আসামের হচ্ছে একটা তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আরেকটা হচ্ছে মানস। এই দুটোই হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া। আর এর সাথেও ফেমাস কিছু আছে, যেটা হচ্ছে নামেরি আর ওরাং। ওরাং। ঠিক আছে, এই চারটে হচ্ছে আসাম থেকে মনে রাখবে। আর ওড়িশার মাত্র দুটো আছে, একটা তো ভিতরকনিকা, আরেকটা হচ্ছে সিমলিপাল। ঠিক আছে? আসামের হচ্ছে কাজিরাঙ্গা, মানস, এগুলো হচ্ছে ইউনেস্কো, যেমন আমাদের সুন্দরবন ন্যাশনাল পার্কটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ, এরকমই। আর নামেরি আর ওরাং এই দুটো এক্সামে ঘুরে ফিরে আসে আসাম থেকে, তো ওটাও মনে রাখবে। আর ওড়িশা থেকে ভিতরকনিকা আর শিমলিপাল। তো এরপরেও যখন আবার অভয়ারণ্যর কোয়েশ্চেন পাবো ন্যাশনাল পার্কে, তখন আরও কটা করিয়ে দেবো। এইভাবে ধীরে ধীরে পড়তে পড়তে মুখস্থ করতে করতে চলো। নেক্সট দেখো কি বলছে, 2023 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন? তো 2023 সালে এটা হচ্ছে জন ফসের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এখন বর্তমানে, আগের দিনই আমি করেছিলাম, মানে ফার্স্ট ক্লাসে আমি নোবেল পুরস্কারটা করিয়েছিলাম। আর সেই সব কোয়েশ্চেনই এখানেও আসে, আর এই এক্সামেও আসতে পারে। তো নিচে তোমরা কমেন্ট করবে যে এই বছর 2025 সালে নোবেল প্রাইজ এই সাহিত্যে কে পেয়েছেন। তো একটু হিন্টস দিয়ে রাখি, আগের দিন যেইভাবে মুখস্থ করেছিলাম বা মনে রাখার জন্য যে ট্রিক বলেছিলাম, এই বছর যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন তিনি খুবই লেজি। ঠিক আছে, লেজি কথাটা মনে রাখবে। তো কমেন্ট করে বলবে কার কার মনে আছে আর কার কার ট্রিকটা কেমন লেগেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়? সামুদ্রিক লবণে হচ্ছে আয়োডিন পাওয়া যায়। আর লবণের হচ্ছে NaCl, এটা হচ্ছে
রাসায়নিক সংকেত আগের দিন বলেছিলাম, আগের দিন একটা কোয়েশ্চেনও ছিল। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়। তো দেওয়ানি সনদ হচ্ছে 1765 হয়ে যাবে, এটা অনেকবার এক্সামে এসছে, মনে রাখবে। আর 2000, সরি, 1764, এই সালটা খুবই ইম্পর্টেন্ট একটা সাল। কি হয়েছিল? বাক্সার যুদ্ধ হয়েছিল। বাক্সার যুদ্ধ কার মধ্যে হয়েছিল? এটা হচ্ছে ইংরেজদের মধ্যে হয়েছিল। ইংরেজ আর হচ্ছে আমাদের তখনকার ভারতবর্ষের নবাব, মানে আমাদের বাংলার নবাব, আওয়াধের নবাব, আর হচ্ছে আমাদের মুঘল এম্পেরর, এই তিনজনা মিলে ইংরেজের এগেনস্টে এই যুদ্ধটা করেছিল। আর ইংরেজের যে সেনাকে লিড করেছিল তার নাম হচ্ছে হেক্টর মুনরো। হেক্টর মুনরো। তো এই কোয়েশ্চেনটা অনেকবার আসে যে বক্সার যুদ্ধে ইংরেজকে লিড কে করেছে, মানে জেনারেল কে ছিলেন। তো হেক্টর মুনরো, এনার সাথে হয়েছিল বাংলা, বাংলার নবাব অফ বেঙ্গল, নবাব অফ আওয়াধ, আহ, মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ার কে ছিল সেই টাইমে? শাহ আলম টু। আচ্ছা হ্যাঁ, বাংলা নবাব কে ছিল? বাংলার নবাব ছিল হচ্ছে মীর কাসিম। আর আওয়াধ, নবাব অফ আওয়াধ কে ছিল? সুজাউদ্দৌলা। তো এখান থেকে জাস্ট এইটুকু মনে রাখবে, বক্সার যুদ্ধটাও মনে রাখতে হবে, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ থেকে জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, এখানেই তোমাদের কমপ্লিট বক্সারের যুদ্ধ হয়ে গেছে। আর ঘুরিয়ে ফিরিয়ে যা কোয়েশ্চেন আসে এমনকি ডাব্লিউবিসিএস এর লেভেলেও এখান থেকে হয়ে যাবে, এর বেশি কিছু জানতে হবে না। ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থার নাম হলো, তো এটা রাইট অ্যান্সার আইআরডি হয়ে যাবে। আইআরডি এর ফুল ফর্ম বলতে পারবে? ইন্স্যুরেন্স রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে 1999 সালে মালহোত্রা কমিটির রিকমেন্ডেশন হয়েছিল। মালহোত্রা কমিটির রিকমেন্ডেশনে হয়েছিল এটা 1999 সালে। আর এটাকে স্ট্যাচুইটারি বডি হিসাবে 2000 সাল থেকে চালু করা হয়। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করে। তো পক প্রণালী হচ্ছে শ্রীলঙ্কার সাথে, এর সাথে সাথে আমরা একবার বর্ডারগুলো দেখে নেবো, ঠিক আছে? তো এইদিকে হচ্ছে চীনা, এইদিকে হচ্ছে পাকিস্তান, এই উপরটায় হচ্ছে আফগানিস্তান। তো এইটুকু মনে রাখবে যে চীনের সাথে যেটা, যেই বর্ডারটা শেয়ার করে ইন্ডিয়া, সেটাকে হচ্ছে ম্যাকমোহন লাইন বলে, ম্যাকমোহন। আর পাকিস্তানের সাথে হচ্ছে র্যাড ক্লিফ। আর আফগানিস্তানের সাথে ডুরান্ড। ডুরান্ডটা হচ্ছে 106 কিলোমিটার মতো। আর এখানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সাথে হচ্ছে 4000 কিলোমিটার মতো, 4096 মতো। তো সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে হচ্ছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আর এখানে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা, স্ট্র্যাটেজিকেও পড়ে নিই আমরা। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাকার্তা, মালদ্বীপের হচ্ছে মালে, থাইল্যান্ডের হচ্ছে ব্যাংকক। ঠিক আছে, আর শ্রীলঙ্কারটায় কি কমেন্ট করবে নিচে। নেক্সট দেখো, বঙ্গের থেকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে শায়েস্তা খান হয়ে যাবে। বঙ্গের থেকে পর্তুগিজকে শায়েস্তা খান তাড়িয়েছিলেন বা উৎখাত করেছিলেন, তা আবার ঔরঙ্গজেবের শাসনে। ঔরঙ্গজেবই পাঠিয়েছিল অ্যাকচুয়ালি। বাংলা যে চিট্টাঙ্গং বা চট্টগ্রাম বলা হয়, এই চট্টগ্রামে পর্তুগিজরা ঘাঁটি করে সমুদ্র ডাকাতি এইসব করতো, এইসব জায়গায় সব লুটপাট চালাতো। এই শায়েস্তা খানকে তখন ঔরঙ্গজেব নিযুক্ত করেছিলেন, এই শায়েস্তা খানই এদের সবাইকে শায়েস্তা করেছিল, মনে রাখবে এটা। হিন্দু কলেজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এইটা মনে রাখবে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? 1818, 17, 19, 20, পরপর সব লাইন দিয়ে দেওয়া আছে। 90% লোকের গুলিয়ে যাবে যারা এটা ভালো করে পড়বে না। 1817, এটা রক্তের সাথে মিশিয়ে নেবে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? 1800। এটাই বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। 1855 সালে এটাকে প্রেসিডেন্সি কলেজ নামকরণ করে। ঠিক আছে, আর এই কলেজটা বানিয়েছিল হচ্ছে রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, আর রাধাকান্ত দেব।
আর আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন জানতে হবে, যখন কলেজের কথাই বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি কত সালে এস্টাবলিশড হয়েছিল? হচ্ছে 1857, যখন মহাবিদ্রোহ হয়েছিল সেই টাইমে। তো এই কোয়েশ্চেনটাও আমি অনেক জায়গায় দেখেছি, তো ওর জন্য এখানে বলে দিলাম। নেক্সট চলো। নেক্সট বলছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থান। 1910, 1911, 1912 নাকি 1913? তো এটা রাইট অ্যান্সার 1911 হয়ে যাবে। 1911 আর কি হয়েছিল? 1911 জনগণ মন গানটা গাওয়া হয়েছিল, যেটা আমাদের ভারতের ন্যাশনাল অ্যান্থেম। এটা কোথায় গাওয়া হয়েছিল? এটা ক্যালকাটা অধিবেশন, কলকাতা অধিবেশন ওই কংগ্রেসের। আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 এই দিন হচ্ছে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে অ্যাজ এ ন্যাশনাল অ্যান্থেম। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে। 1951, 1952, 1953 নাকি 1954? তো এটা ডাব্লিউবিসিএস অনেকবার এসেছে, এটা মনে রাখবে 1952। 1952 সালে প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন কন্ডাক্ট হয়েছিল। তো এটা শুরু হয়েছিল 1951 আর শেষ হয়েছিল 1952 ফেব্রুয়ারি মাসের দিকে। তো এটা 1952ই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয়। তো সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের জন্য, ভূমিকম্প পরিমাপ করা হয়। আর ভূমিকম্প তীব্রতা হচ্ছে রিক্টার স্কেলে মাপা হয়। নেক্সট বলছে প্রতাপদিত্য যে রাজ্যের শাসক ছিলেন। তো দেখো, ইতিহাস ভূগোল সবকিছু পড়েও এই প্রতাপদিত্য এরকম কোয়েশ্চেন খুব একটা পাবে না নর্মালি বইতে, বা নর্মালি কোনো এমসিকিউ বই পড়লেও। তো এগুলো প্রিভিয়াস পড়ার হচ্ছে বেনিফিটস। যেমন প্রতাপদিত্য যে রাজ্যের শাসক ছিল, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে যশোর। এটা শুধু এইসব পিওয়াই কিউ থেকেই পাবে, আর এক্সামে চলে আসলে সবার জন্য আনকমন। যে পারবে সেই সিলেকশন নেবে। এই ওয়ানডে এক্সামগুলো এরকমই, একটা দুটো কোয়েশ্চেন 90% ছেলে পাবে না, আর যে 10% ছেলে পারবে তাদের মধ্যে কেউ একজন সিলেকশন নিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হীরাকুদ বাঁধ যে নদীর ওপর দেওয়া আছে, হীরাকুদ বাঁধ হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী না মহানদী? তো এটা রাইট অ্যান্সার হচ্ছে মহানদী। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাঁধ, বৃহত্তম বাঁধ, মহানদীর ওপর আছে। আর সবচেয়ে হাইয়েস্ট ড্যাম কি আছে? হাইয়েস্ট ড্যাম হচ্ছে তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম কোথায় আছে? উত্তরাখণ্ড, ভাগীরথী নদীর উপরে। আর গোদাবরী নদীকে সাউদার্ন গঙ্গা বলা হয়, সাউদার্ন গঙ্গা। আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে ওল্ড গঙ্গা। আচ্ছা, কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর ড্যাম আছে। আলমাট্টি ড্যাম। এগুলো জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসে, তো ওই জন্য দিয়ে রাখলাম। আর কাবেরী নদী থেকে মেট্টুর ড্যাম মনে রাখলেই হবে। আর এটাকে দক্ষিণের গঙ্গা বলা হয়, মানে হচ্ছে উম, গঙ্গা অফ দ্য সাউথ। কাবেরী কি হচ্ছে গঙ্গা অফ দ্য সাউথ বলা হয়। নেক্সট দেখো, বলছে নীল দর্পণ গ্রন্থটির লেখক হলেন। তো নীল দর্পণ গ্রন্থটি লেখা হচ্ছে রজনীকান্ত দাস, দীনবন্ধু মিত্র, মুকুন্দ দাস নাকি চিত্তরঞ্জন দাস? তো এটা রাইট অ্যান্সার দীনবন্ধু মিত্র হয়ে যাবে। আর চিত্তরঞ্জন দাসটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে, যে চিত্তরঞ্জন দাস হচ্ছে 1923 সালে স্বরাজ পার্টি, স্বরাজ পার্টি এস্টাবলিশ করেছিলেন। আর এনাকে হচ্ছে দেশবন্ধু বলা হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আর ফার্স্ট মেয়র অফ কলকাতা, ফার্স্ট মেয়র কলকাতার। নেক্সট বলছে দেখো, পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এই উক্তিটি অসত্য, সত্য, আংশিক সত্য নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই? তো এটা হচ্ছে ছোটবেলা থেকেই পড়ানো হয় সত্য। বোধ বুদ্ধি হওয়ার সাথে সাথেই এটা বলা হয় যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলে, রাষ্ট্রসংঘের মহাসচিব হচ্ছে অ্যান্তনিও গুতেরাস। এটা মনে রাখবে, ইনি হচ্ছে 2017 সালে নিযুক্ত হয়েছিলেন, আর এখনো বর্তমানেও আছে। বর্তমানেও যদি এই কোশ্চেনটাই চলে আসে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন, তো রাইট অ্যান্সার এটাই হয়ে যাবে, অ্যান্তনিও গুতেরাস। নেক্সট দেখো কি বলছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যার জন্য দেওয়া হয়। তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য দেওয়া হয়। তো এখান থেকে কয়েকটা জিনিস মনে রাখবে, সেরকম লাগেও না। এটা হচ্ছে 1958 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। ভারতরত্ন কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল নিচে কমেন্ট করবে। এখান থেকে আর কিছু জানতে হবে না, এটা জাস্ট এইটুকুই আছে, প্রত্যেকবার আমি দেখেছি অনেক এক্সামে এসেছে। আর বারবার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার
কোন কিসের জন্য দেওয়া হয়, মানে যার জন্য দেওয়া হয়, হ্যাঁ কোন। নেক্সট দেখো বলছে কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তো কন্যাশ্রী তো একমাত্র পশ্চিমবঙ্গেরই হবে এটা। তো কন্যাশ্রী মনে রাখো কত সালে শুরু হয়েছিল, এটা হচ্ছে 2013 সালে। 2013 সালে আর কত টাকা দেওয়া হয়, 25,000 দেওয়া হয়। শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু, তো দশম গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং হয়ে যাবে। গুরু তেগ বাহাদুর কত, নবম। আর দুটো মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফোর্থ আর ফিফথ। ফিফথ হচ্ছে গুরু অর্জুন সিং, আর ফোর্থ হচ্ছে রামদাস। সত্ত্বাধিকার বিলোপ নীতির যিনি উদ্ভাবক ছিলেন, তো সত্য বিলোপ নীতি লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি নাকি লর্ড ক্লাইভ। এটা রাইট অ্যান্সার লর্ড ডালহৌসি হয়ে যাবে। সত্য বিলোপ নীতি, যার মাধ্যমে সবার প্রথম সাতারাকে দখল করেছিল। লর্ড ডালহৌসির খারাপ দিকগুলোর মধ্যে সত্য বিলোপ নীতিটা পড়ে যাচ্ছে, কিন্তু ইনি খুব ভালো ভালো কাজও করে গেছেন। যার মধ্যে হচ্ছে ইনি সর্বপ্রথম আমাদের ইন্ডিয়ার রেল লাইন বিস্তার করেছিল। এর জন্য এনাকে রেলওয়ের জন্য ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয়। 1853 সালে ফার্স্ট রেল লাইন স্টার্ট করেন ইনি। তো এটা হচ্ছে বোম্বে থেকে থানে পর্যন্ত চলেছিল। তারপর হচ্ছে টেলিগ্রাফ। এই টেলিগ্রাফের লাইনও ইনি চালু করেছিলেন, ইলেকট্রিক টেলিগ্রাফ। এটা হচ্ছে 1854 সাল। তো ইনি হচ্ছে এটা ক্যালকাটা থেকে আগ্রা পর্যন্ত। আর এর সাথে সাথে পিডাব্লিউডিও ইনি চালু করেছিলেন। পিডাব্লিউডি যেটা হচ্ছে পাবলিক ওয়ার্কস ডেভেলপমেন্ট, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সরি। তো এদের কাজ হচ্ছে রাস্তা বাস্তা তৈরি করা। আমরা যেই মেন রোড দিয়ে চলি তখন দেখবে সাইনবোর্ড লাগানো থাকে পিডাব্লিউডি করে। তো এর আগে হচ্ছে, এটাও 1854 করেছিল। তার আগে আমাদের মিলিটারি সব রাস্তা বাস্তা নিয়ে শ্রীরামপুর ত্রয়ী নামে যারা পরিচিত ছিলেন। দেখো এটা একটা আনকমন কোশ্চেন এসেছিল। তো শ্রীরামপুর ত্রয়ী হচ্ছে কেরি, মার্শম্যান অ্যান্ড ওয়ার্ড, এই তিনজনের নাম হয়ে যাবে। তো এরা হচ্ছে ধর্ম বিস্তার করার জন্য শ্রীরামপুরে একটা হচ্ছে মিশনারি টাইপের কিছু বানিয়েছিল, এরা তিনজনা মিলে। তো ওই জন্য ত্রয়ী বলা হয়। গুটি বসন্তের টিকা আবিষ্কারকের নাম হলো জোসেফ লিস্টার, রোনাল্ড রস, এডওয়ার্ড জেনার নাকি জোনাস সক। এটা রাইট অ্যান্সার এডওয়ার্ড জেনার হয়ে যাবে। আর রোনাল্ড রস কি করেছিল, রোনাল্ড রস হচ্ছে প্রথম আবিষ্কার করেছিলেন যে ম্যালেরিয়া রোগটা মশার দ্বারা বাহিত হয়। আর এর মধ্যে হচ্ছে প্লাজমোডিয়াম প্যারাসাইট থাকে। ঠিক আছে। নেক্সট কি বলছে, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হলেন বোধায়ন, চাণক্য, পানিনি না পতঞ্জলি। এটা রাইট অ্যান্সার চাণক্য হয়ে যাবে। নেক্সট দেখো বলছে আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত, ঝাড়খণ্ড, রাজস্থান, আফগানিস্তান নাকি বিহার। তো এটা রাইট অ্যান্সার রাজস্থান হয়ে যাবে। নেক্সট দেখো বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন মহাত্মা গান্ধী, কালিদাস, জওহরলাল নেহরু নাকি বাদশা খান। তো ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহরু হয়ে যাবে। এটা মনে রাখবে, এটা বহুবার এক্সামে এসেছে। পশ্চিম অভিমুখী নদী হচ্ছে নর্মদা আর তাপ্তি হয়ে যাবে। পুরো ভারতবর্ষের মধ্যে শুধু এই দুটো নদীই আছে যেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়, আর বাকি সব পূর্ববাহী। মানে উৎপত্তি থেকে পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগর নাহলে ভারত মহাসাগর মিশে। ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়, দেখো লিভার, প্যানক্রিয়াস, পাকস্থলী নাকি মস্তিষ্ক। প্যানক্রিয়াসটা ইংলিশ শব্দ, এটা হচ্ছে অগ্নাশয়ের ইংলিশকে প্যানক্রিয়াস বলা হয়। তো রাইট অ্যান্সার প্যানক্রিয়াস হয়ে যাবে। তো পরে দেখা গেল যে এক্সাম দিতে গেছে সেখানে এই কোয়েশ্চেনটা এসছে আর প্যানক্রিয়াসের জায়গায় অগ্নাশয় লেখা আছে। তো ভুল করে এসো না, ওটা প্যানক্রিয়াস বা অগ্নাশয়। রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় প্রতি বছরে, প্রত্যেক বছর 24 অক্টোবরে এটা পালিত হয়। আর দেখবে আমি ফার্স্ট যে সেটটা করেছি ওখানে একটা ইম্পর্টেন্ট ডেজ এর একটা লিস্ট দিয়ে দিয়েছি, শুধু ওই লিস্টটা মুখস্থ করলেই হবে, ওর মধ্যে থেকে এগুলো সব আসবে। নেক্সট কি বলছে দেখো, কালাজ্বরের টিকা আবিষ্কারকের নাম হলো অমলেশ ত্রিপাঠী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, হরগোবিন্দ খোরানা, শান্তিস্বরূপ ভাটনগর। তো এটা রাইট অ্যান্সার উপেন্দ্র ব্রহ্মচারী হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, মেগাস্থিনিসের দ্বারা লিখিত গ্রন্থের নাম মিলিন্দ কানহ, ইন্ডিকা, পেরিপ্লাস নাকি তারিখ। এটা রাইট অ্যান্সার ইন্ডিকা হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল। তো আকবর, বাবর, ঔরঙ্গজেব নাকি শাহজাহান। ঔরঙ্গজেব হয়ে যাবে। নেক্সট দেখো বলছে কাবুলিয়াত পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি হলেন। তো এটা রাইট অ্যান্সার শেরশাহ হয়ে যাবে। শেরশাহ মনে রাখবে, শেরশাহ থেকে দুটো জিনিস মনে রাখতে হবে,
একটা হচ্ছে 1539, একটা হচ্ছে 1540। তো 1539 চৌসার যুদ্ধ, সবার ফার্স্ট হুমায়ুনকে পরাজিত করে রাজশাসন শুরু করে। আর 1540-এ আবার হচ্ছে হুমায়ুন ফেরত আসার চেষ্টা করে, কিন্তু তখনও হারিয়ে দেয়। সেটা হচ্ছে বিল্লগ্রাম। বিল্লগ্রামের ব্যাটেল অফ কন্নৌজও বলা হয়। ব্যাটেল অফ কন্নৌজ অথবা হচ্ছে ব্যাটেল অফ বিল্লগ্রাম। তো এখান থেকে আর কি মনে রাখতে হবে, কাবুলিয়াত পাট্টা, তার সাথে হচ্ছে জাপ্তিও শুরু করেছিল, জাপ্তিও। আর জিটি রোড ইনি চালু করেছিলেন, বানিয়েছিলেন। আর শেরশাহর হচ্ছে সমাধি কোথায় আছে, এটা হচ্ছে সাসারাম বিহার। নেক্সট বলছে এক অশ্ব শক্তি হলো 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াটস, এটা মনে রাখবে, 746। নেক্সট দেখো কি বলছে, ওএনজিসি সংস্থাটি যে কাজের সঙ্গে যুক্ত, মহাকাশ গবেষণা, ওষুধ, তৈল অনুসন্ধান, প্রতিরক্ষা। এটা তেল হয়ে যাবে। ওএনজিসি হচ্ছে গ্যাস, ন্যাচারাল গ্যাস, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন, আচ্ছা এটা যেই টাইমের কোয়েশ্চেন ছিল সেই টাইমে ঋষি সোনাক ছিল। ঋষি সোনাক হচ্ছে সেই টাইমে পিএম ছিল। আর ঋষি সোনাক হচ্ছে ইন্ডিয়ান অরিজিন ছিল, সেই হিসাবে এই কোয়েশ্চেনটা করেছিল। তো এখন আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করবে না, তো জিজ্ঞেস করলেও মনে রাখবে স্যার কির টারমার। নিম্নলিখিত ভিটামিনের অভাবে বেরি বেরি রোগের উৎস, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়? তো এটা আগের দিনই বলেছিলাম, একদম ফার্স্ট দিনই বলেছিলাম ভিটামিন বি এর অভাবে হয়। তো অ্যাকচুয়ালি B1 এর অভাবে হয়। আর এই রোগটাকে আবার থায়ামিনও বলা হয়। বিল গেটস এবং পল অ্যালন এর নামে যে সংস্থাটির সাথে যুক্ত, বিল গেটস সবাই যেন মাইক্রোসফটের ওনার, মাইক্রোসফট হয়ে গেল অ্যান্সার। নেক্সট কি বলছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে? তো কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে। নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। এখানে হচ্ছে রাইট অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, চীন, জাপান। জাপান হয়ে যাবে। নেক্সট বলছে, বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আড়াআড়ি মডেল প্রণয়ন করেন? ওড়িশা, পশ্চিমবঙ্গ, কেরালা নাকি সিকিম? তো এটা রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ হয়ে যাবে। নেক্সট বলছে, ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? তো ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935-এ। এটা হচ্ছে হিলটং ইয়ং কমিটির রিকমেন্ডেশনে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত? তো লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত। লোকটাক হ্রদ হচ্ছে ফ্লোটিং লেক, ঠিক আছে মনে রাখবে এটা, ফ্লোটিং লেক বলেও আছে। নিম্নলিখিত মনীষী বাঘাযতীন ছদ্মনামে পরিচিত ছিলেন? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যতীন্দ্রনাথ মুখার্জি, ত্রৈলোক্য মহারাজ নাকি বিপিন চন্দ্র পাল? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যতীন্দ্রনাথ মুখার্জি। মানে বাঘাযতীন যার ছদ্মনাম ছিল, তার আসল নাম, বাঘাযতীনের আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। কলকাতা স্থিত এশিয়াটিক সোসাইটি যে সালে প্রতিষ্ঠিত হয়? তো এশিয়াটিক সোসাইটি 1784 সালে। আর হচ্ছে স্যার উইলিয়াম জোন্স মনে রাখবে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে যে ধাতুর তৈরি, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? এটা হচ্ছে হাইড্রোজেন, টাংস্টেন, হ্যালোজেন নাকি পারদ? টাংস্টেন হয়ে যাবে রাইট অ্যান্সার। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ প্রদেয় রাশি মূল্য হলো 20 লাখ, 15 লাখ, 10 লাখ নাকি 5 লাখ? রাইট অ্যান্সার 10 লাখ হয়ে যাবে। মনে রাখবে এটা হচ্ছে 2021 সালে লঞ্চ করেছিল। আর এটার হচ্ছে 4% সুদের লোন রিপেমেন্ট আছে। তো এখান থেকেও কোয়েশ্চেন করতে পারে কত পার্সেন্ট সুদে এটা লোন রিপেমেন্ট, যদিও করবে না, জাস্ট এইটুকু, এটুকু মনে রাখলেই হবে। 2021 সালে লঞ্চ হয়েছিল। আর একটা গভর্নমেন্ট প্রকল্প কন্যাশ্রী বললাম। ঠিক আছে, তো এইভাবে এই এক্সাম দিতে দিতেই আমাদের হচ্ছে সমস্ত সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তো আর বেশি কিছু করতে হবে না। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। এর পরের ভিডিওতে দেখা হবে, থার্ড শিফট নিয়ে আসবো।